ওকে দেখতাম, ওর সাথে যে কোনো কেউ মানে ইন্ট্রোডিউস হলে বা যে কোনো মানুষ আছে না যে দেখা হলে মনে তুমিটা সম্বোধনটা হুট করে ফেলে, মনে করে যে হয়তো সম্পর্কটা বেশি আপন কাছাকাছি হয়ে যাবে বা একটু ভালোবেসে একজন আরেকজনকে কি ডাকা হয়? আমি লবণ ডাকি। লবণ। আর আপু? নীর। একটা জিনিস খেয়াল করছিলাম, সেটা হচ্ছে যে একজন আরেকজনকে আপনি করে বলা হচ্ছে। হ্যাঁ, তো 18তম ঈদ মানে 9 বছর সংসার জীবনে। হ্যাঁ 10 বছরে 10-এ পড়লো একদম। ও আমার চেয়ে 11 বছরের ছোট। আপনি বললে কান বরাবর থাবড়া খাবে না? আমি হচ্ছে সিনিয়র। আপনি না বললে না? হ্যাঁ, তুই বলার সাহস আছে? না এটা কিন্তু অবশ্য তুমিও তো আপনি করে বলছো। জি না। না, এটাও মজা করে বলে। আচ্ছা, সাপোজ অনেক বেশি সুইট টাইম, তখন আমি ওকে আপনি করে ডাকছি, ও এটার আবার রিপ্লাই দেয় আপনি করে, বা ফান তখন হয়। আপনি ডাকাতেও কিন্তু অন্যরকম একটা মধুরতা আছে, আপনি একটা ডাকা মজা উচিত। আছে। আপনিটা ডাকা হচ্ছে আমি শুরু থেকে কেন জানি ওকে দেখতাম, ওর সাথে যে কোনো কেউ মানে ইন্ট্রোডিউস হলে বা যে কোনো মানুষ আছে না যে দেখা হলে মনে তুমিটা সম্বোধনটা হুট করে ফেলে, মনে করে যে হয়তো সম্পর্কটা বেশি আপন কাছাকাছি হয়ে যাবে বা একটু সহজ করে বলো, আমাকে সবাই তুমি ডাকে। হ্যাঁ, আর ভাইয়ার প্রফেশনটাও এমন, সে কথা বলে সবাই তার কথাই আচ্ছন্ন থাকে, তো ওই জায়গা থেকে খুব আপন ভেবে নেয়। নট দ্যাট, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে আপনাকে সবাই যে তুমি করে ডাকতো আমি দেখছি, ওইটা হচ্ছে মানে আপনার সাথে সম্পর্কটা অনেক বেশি কাছের হোক বা হচ্ছে এইটা ফিল করার জন্য। আচ্ছা আচ্ছা, ওই জায়গা থেকে আমার কেন জানি ওর প্রতি তুমি শব্দটা সম্বোধন কখনোই আসে নাই, এবং সেটা বিয়ের পরেও আর মানে ওইটাই তো কন্টিনিউ করছে। ভালোবেসে একজন আরেকজনকে কি ডাকা হয়? আমি লবণ ডাকি। লবণ। আর আপু? নীর।